হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে, বৃষ্টি এক পাক হয়ে গেল। তো আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি যাওয়ার ছিল বলাগড়ে। আমি যাইনি, মেয়ে যেহেতু ছুটি পায়নি ওই জন্য আর যাওয়া হলো না। তবে দাদা গেছে, দাদা আর কাকুমণি গেছে। এখন দুপুর হয়ে গেছে, অনেকটাই বেলাও হয়ে গেছে, কিন্তু দুপুর বলতে বেশি না, 11:30 মতন বাজে। তো এখন আমার অনেকগুলো কাজ বাকি আছে, কিছুই হয়নি এখনো। বৃহস্পতিবার যেহেতু অনেক কাজ একসঙ্গে সব নিয়ে বসতে হবে। তো আজকে ভাবছি স্নান করে বিকালে পুজো দেব। যেহেতু আমি অনেক দিন ঠাকুরকে পুজো দিতে পারিনি, একটু শরীরের সমস্যার জন্য মানে বলতে পারো। তো যাই হোক, ওই জন্য পুজোটা দিতে হবে, একটু টাইমও লাগবে বৃহস্পতিবার। তা ভাবছি স্নান করে সব পরিষ্কার করে রেখে দেবো, তারপর সন্ধ্যাবেলায় সুন্দর করে গুছিয়ে পুজো দেবো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হচ্ছে এখন বিছানা টিছানাগুলো আগে গুছিয়ে নিই। সকালবেলা মেয়ে গেছে, দাদাও বেরিয়ে গেছে। তো সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, বাড়িতে কেউ নেই, ওই জন্য কোনো হুটোপাটা নেই, আস্তে ধীরে সব কাজ সারবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো একদম মেঘ হয়ে রয়েছে, যেহেতু সব অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি নামবে। তো যাই হোক, কিছু করার নেই, বৃষ্টি হলে হবে। আমি এখন হচ্ছে আগে বিছানাগুলো গুছিয়ে নিই। সকালবেলায় ভাত আর এই যে মাছের ঝোল করেছিলাম আলু পটল দিয়ে, আর কিচ্ছু রান্না করিনি আজকে, যেহেতু দাদা থাকবে না দুপুরবেলায়, ওই জন্য শুধু এই করেছি। রান্নাঘরে এখনও বাসন ফাসন সব ছড়ানো রয়েছে, বিছানা কাতার অবস্থা দেখতেই পাচ্ছ। আগে বিছানাগুলো গুছিয়ে সব পরিষ্কার করে নিই, তারপরে এক এক করে সব কাজ সারবো। যেহেতু বাড়িতে কেউ নেই, তোমাদেরকে তো বললামই, তো কাজের কোনো গতি নেই আমার আজকে। যখন মন চাইবে তখন যেন মনে হচ্ছে যে খানিকটা শুয়ে থাকি, খানিকটা লেথার্জি করি, এইসব করি। তারপরে চিন্তা করলাম লেথার্জি নিয়ে এসে বসে থেকে লাভ নেই, কারণ আজ বৃহস্পতিবার, আমাকে অনেকগুলো কাজ সারতে হবে। তারপরে এক এক করে সব কাজগুলো শুরু করে দিলাম। তো রেগুলারের মতো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘর দোর তো সকালে একবার ঝাড় দিয়েছি, কিন্তু যেহেতু এখন ঘরটা মুছবো, ওই জন্য আর একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। কেননা ঘর মোছার সময় যদি ওই তুলিতে চুল লেগে যায় না, আমার বড়ই অস্বস্তি হয়। তো ওই জন্য ঘরটা আর একবার, যেহেতু মেয়ে ঘর ঝাড় দেওয়ার পরে মাথা ফাতা আঁচড়িয়েছে, তো এবার টুকটাক দু একটা চুল তো পড়েই। আর চুল ঘরের মধ্যে থাকবে না এ তো হতেই পারে না। আমাদের এই ঘরটাতে ভীষণই চুল থাকে, আমারও যেমন চুল ওঠে, মেয়েরও চুল ওঠে। তো দাদার ঘরে খুব একটা চুল টুল যায় না, যেহেতু আমরা ওই ঘরে খুব একটা মাথা আঁচড়াই না। রেডি হই না তা বলা ভুল হবে, মাঝে মধ্যে হয়তো কখনো ওই ঘরে গিয়েও রেডি হই কোনো প্রয়োজন পড়লে। তো যাই হোক, ড্রেসিং টেবিলের ওপরে রেগুলারই তো তোমরা দেখতেই পাও, মেয়ে সব ছড়িয়ে রেখে যায়, সেগুলো আমাকে রোজই গোছাতে হয়। আর ধুলোর তো আমার সঙ্গে শত্রুতা, রেগুলার ওদের পড়া লাগে। এত ধুলো কোথা থেকে আসে কে জানে, দুদিন ধরে তো বৃষ্টি হয়েছে, তো চারিদিকে তো ধুলোটা একটু কম হয়েছে। উঠোনে টুঠোনে তো দেখছি তো ভেজা, তাও দেখো ঘরের মধ্যে ধুলো। আমার মনে হয় যে ফ্যান চলে, তার জন্যই হয়তো হবে। তো ড্রেসিং টেবিলটা মুছে একটুখানি আলমারিটাও মুছে নিই, কেননা অল্প অল্প নোংরা থাকতে থাকতে পরিষ্কার করে নেওয়াটা ভালো, না হলে বেশি নোংরা হয়ে গেলে না, যেহেতু নতুন জিনিস দাগ হয়ে যাবে, ওই জন্যে হালকা হালকা একটু একটু থাকতে থাকতে, আমি রেগুলার সময় পাই না, তবে একদিন দুদিন অন্তর অন্তর চেষ্টা করি সব পরিষ্কার করে একবার মুছে দেওয়ার। কেননা প্রতিদিন সত্যিই হয় না আমাদের, অনেক কাজ থাকে সংসারের। তারপরে আমার যেহেতু আবার সেলাই থাকে, এদিক ওদিক যাওয়া থাকে, তো রেগুলার সত্যিই আমি অত বেশি মানে অত আমি পরিষ্কার না, আমি নিজেকে অত সবসময় যে আমি একদম নিখুঁত বা খুব পরিষ্কার সেরকম টাইপের না, তবে টুকটাক পরিষ্কার করে রাখি, যাতে ঘরদোরগুলোকে দেখে খারাপ না লাগে। তো যাই হোক, এইগুলো একটু হালকা হালকা ধুলো ধুলো হয়েছিল, একটুখানি মুছে দিলাম। আর এই যে তোমাদেরকে আগের দিনও বললাম, এই চাবি রিংয়ের এই স্ট্যান্ডটা এখানে আমার ঝোলানোই নামমাত্র, এটার মধ্যে চাবি রাখা যায় না, যেহেতু আমি পেরেকটা ঠিক করে পুঁততে পারিনি, ও ঢকঢক ঢকঢক করে নড়ে, কোনো রকমে ওকে আমি এখানে লাগিয়ে রেখেছি। তো একটুখানি মুছে নিলাম, নিয়ে আর এই গাছগুলোতে না রেগুলার জল দিতে হচ্ছে, ফ্যান চলে যেহেতু প্রতিদিনের জল দেখি প্রতিদিন টেনে নিচ্ছে। তো গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম, নিয়ে চলে এলাম ঘর মুছতে।
সব কাজ মোটামুটি হয়ে গেছে। এবার এই ঘরটা মুছে আজকে আমার হচ্ছে শ্যাম্পু করা আছে, শ্যাম্পুটা করব, করে স্নান করে তারপরে পুজো দেব। পুজো দিতে একটু সময় লাগবে যেহেতু আজকে বৃহস্পতিবার। তারপরে অনেক দিন ঠিকঠাক করে পুজো পড়েও না। দাদা একটু জল মিষ্টি ঠাকুরকে কোনো রকম দিয়েছে কদিন, তো তারপরে সব কাজ বাজ সেরে চলে এলাম পুজো দিতে। এখন কিন্তু বিকাল হয়ে গেছে। আমি আজকে সকালেই তোমাদেরকে বললাম যে আমি আজ বিকালে পুজো দেব। তো বিকালবেলায় ঠাকুরকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে স্নান করিয়ে এবার পুজোটা দিয়ে নেব। নিয়ে তারপরে যেহেতু বাড়িতে কেউ নেই আর না 70 বার করে কারেন্ট চলে যাচ্ছে, তো একটু 1 কাপ চা বানিয়ে খেতে হবে। ওই জন্যে ভাবছি যে পুজোটা আগে দিয়ে নিয়ে তারপরে একটুখানি চা করে খেয়ে নেবো। রাতের বেলা আজকে আর খাবার করতে হবে না। মেয়ে বলল যে বাইরে থেকে খাবার আনবে, যেহেতু বাবা বাড়িতে নেই। আর মনে হয় দাদা আজকে বাড়িতে আসতেও পারবে না, কেননা যেখানে গেছে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের রানাঘাটেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানে গেছে সেখানে একটু জোরেই হচ্ছে বৃষ্টিটা। তো ওই জন্য আর এখনও সঠিক জানি না, তবে চেষ্টা করবে বাড়ি চলে আসার। না হলে সকালবেলাটা না মেয়ের কাজে যাওয়ার দিকে একটুখানি অসুবিধা হয়ে যায় বাবা না থাকলে। আর কাল যেহেতু অক্ষয় তৃতীয়া, ওকে সকালবেলা একটু তাড়াতাড়িও যেতে হবে। তো উনি চেষ্টা করবে রাতে ফেরার, দেখা যাক কী করে। যদি ফিরতে পারে ভালো, না একান্তই যদি না পারে তাহলে তো কিছু করার নেই, কালকে আসবে সকালে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে খানিকক্ষণ ফোন ঘেটে টেটে চলে এলাম 1 কাপ চা বানাতে। কেউ যেহেতু বাড়িতে নেই, তো 1 কাপ চা। প্রথমে ভেবেছিলাম চা আজকে খাবো না, তারপরে না খুব খিদে পেয়ে গেছে। এবার যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাবার মতন সেরকম নেইও, আর আমি না তো তেলে ভাজাটা যা পছন্দও করি না, ওই জন্য ভাবলাম 1 কাপ চা করেই খেয়ে নিই। তারপরে কিন্তু আমি আর আজকে বেশি ভিডিও করিও নি। চা খেয়ে খানিকক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতেই মেয়ে চলে এসে তারপরে খাবার বেড়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের মতন ব্লগটাও এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে যেও, আর একটা লাইক করে দিও পারলে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর এখন যেহেতু ঝড় বৃষ্টির সময়, তো সবাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে। এই যে মেয়ের খাবার বাড়া হয়ে গেছে, এখন কিন্তু কারেন্ট নেই। তো যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, গুড নাইট, জয় গুরু।